আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদান মাসের পরে ইবাদতের সবচাইতে বড় মৌসুম এবং সিজন হলো জিলহজ মাসের প্রথম 10টি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দশকের ইবাদত বন্দিগি এবং নেকামল অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয়। আমরা রমাদান মাসে টুকটাক ভালো কাজ এবং নেকামল করার জন্য চেষ্টা করলেও জিলহজের প্রথম দশকে পশু কেনা এবং কোরবানি করা ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য আমল সাধারণত করি না। অথচ কোরআনে কারিমের সূরাতুল ফজরের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, শপথ করেছেন ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ 10টি রাতের শপথ, সেই 10 রাতের জোড় বেজোড় সবগুলোর নামে শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে 10টি রাতের শপথ করেছেন সেই 10টি রাত বলে জিলহজের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে বলে তাফসীর ইবনে কাসীর সহ বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ হয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময়ের কোনো বস্তুর নামে শপথ করলে তার দ্বারা তিনি আমাদেরকে ইঙ্গিত দিতে চান যে সেই বস্তুটি, সেই সময়টি আল্লাহর কাছে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। এই আয়াত থেকে জিলহজের প্রথম দশক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মর্যাদাবান, অনেক বেশি মূল্যবান, সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠল। এছাড়া সূরাতুল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা, হাজী সাহেবগণ, তারা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে থাকেন, আল্লাহর নামের জিকির করে থাকেন। এখানে নির্দিষ্ট দিন বলতে যে দিনগুলোর কথা বোঝানো হয়েছে সেগুলো জিলহজের প্রথম দশক, যেমনটি বলেছেন রাইসুল মুফাসসিরিন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য মুফাসসিরিন একরাম। তো এই আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম যে জিলহজের প্রথম দশকের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আও কামা ক্বাল, অর্থাৎ জিলহজের প্রথম দশকের ইবাদত বন্দিগি এবং নেকামল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি প্রিয় এবং পছন্দনীয়, অন্য কোনো সময়ের নেকামল ইবাদত বন্দিগি আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয়। মাস হিসাবে রমাদান যেরকম শ্রেষ্ঠ, অন্য দিনগুলোর মধ্যে জিলহজের প্রথম দশক হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলে সেটাও কি এই দশকের সাধারণ ইবাদতের চাইতে উত্তম নয়? তিনি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময়ের সাধারণ জিহাদও এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম নয়। তবে হ্যাঁ, কেউ যদি অন্য সময় আল্লাহর রাহে জিহাদ করতে বের হলেন, তার জীবন এবং সম্পদ সবকিছু উৎসর্গ করে দিলেন, তার কথা সম্পূর্ণ ভিন্ন, তার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। তাহলে এই হাদিস থেকেও জিলহজের প্রথম দশকের মর্যাদা আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারলাম। অন্য একটা বর্ণনায় মুসনাদে বাজ্জারে বর্ণিত হয়েছে, সেখানে আফদালু আইয়ামিদ দুনিয়া বলা হয়েছে জিলহজের প্রথম দশককে, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন এই দিনগুলো। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসবেত্তা, তিনি বলেছেন এই দশকের এত মর্যাদার একটি কারণ হলো এই দশকের সমস্ত ইবাদতের সমাহার রয়েছে। এই দশকে ঈমান অন্য সময়ের মতো থাকে, আবার 5 ওয়াক্ত সালাত অন্য সময়